আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাইজিৎ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ইন্টারেস্টিং ভিডিও। তো ফাইনালি মিমিফাই যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটা বাইন্যান্সের সাথে কোলাবোরেশন করেছে। তার একটা স্ক্রিনশট আমাদের গ্রুপে টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইন্যান্সের সাথে মিমিফাই একটা কোলাবোরেশন করেছে। মেবি বাইন্যান্সের ভেতর মিমিফাই টোকেনটা লিস্ট হতে চলেছে, এরকম কিছু একটা ইঙ্গিত আমরা পাইতেছি। সো কিভাবে কি এটা আসলো, কি হবে, কি করতেছে তারা, এই সকল বিষয়ে আপডেট আপনাদের জানাবো এবং টপ 10 মোস্ট ইম্পর্টেন্ট আপডেট আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, সো কিভাবে কি করতে হবে, আপনারা কিভাবে এয়ারড্রপ এলিজিবল হবেন, টোকেন প্রাইস কেমন কি হবে, তারপর এখানে মোস্ট কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে যেগুলো অবশ্যই আপনাকে এই ক্রিয়েটারিগুলো পূরণ করতে হবে, তাহলে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। সো এই আপডেটগুলো জানার জন্য অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে ভিডিওটি শুরু করবেন। আর ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারাই আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর এটি হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল। এই চ্যানেলে আমি প্রতিনিয়ত সকল প্রজেক্টের আপডেট এবং সকল প্রজেক্ট, ভালো ভালো প্রজেক্ট সবার আগে এখানেই শেয়ার করে থাকি এবং সকল প্রজেক্টের আপডেট সবার আগে পাওয়ার জন্য, এরকম ইন্টারেস্টিং আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের সাথেই থাকবেন। তো আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমেই দেখিয়ে দিই, আমরা যদি মিমিফাই বটের ভেতর আসি তাহলে এখানে আমরা নতুন একটা ইন্টারফেস দেখতে পাই। এখানে যে বাইন্যান্সের একটা লোগো শো করছে, এখানে মেবি এই লোগোটা শো করার কারণ হচ্ছে বাইন্যান্সের সাথে তারা কোলাবোরেশন করেছে এবং একটা ক্যাম্পিং তারা রেখেছে, যে ক্যাম্পিংটা আরম্ভ হবে আগামী 2 দিন 17 ঘন্টা পর। আর এটার হিউজ একটা প্রাইস পুল রয়েছে, এখানে লেখা দেখতে পাচ্ছেন ইন হিউজ প্রাইস উইথ ট্রাস্ট। ঠিক আছে, সো একটা নতুন আর একটা ক্যাম্পিং, নতুন একটা গিভওয়ে হয়তো তারা বাইন্যান্সের সাথে মিলে আসতে চলেছে এবং এর থেকে একটা আপাতত একটা আন্দাজ করা যায় যে বাইন্যান্সের সাথে হয়তো মিমিফাই একটা কোলাবোরেশন করেছে এবং বাইন্যান্সে মিমিফাইটা লিস্ট হতে পারে। ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত শিওর না, তবে এটা আশা রাখা যায়। সো এই গেল ফার্স্ট আপডেট। সেকেন্ড আপডেটটা হলো এখানে মিমিফাইয়ের যে অ্যাড্রপ অ্যালোকেশন ক্রিয়েটেরিয়া আছে, কীভাবে কী করতে হবে, কীভাবে আপনাকে অ্যাড্রপ অ্যালোকেশন দেবে সেইটার আপডেট। দেন এখানে ফার্স্টেই বলে দেখান যে আপনার কয়েন আছে, এই কয়েনের উপর বেস করে আপনাকে অ্যাড্রপ দিবে। দেন এখানে যে আপনার লেভেলটা আছে, এই যে লেভেলটা শো করছে, এই লেভেলের উপর বেস করে আপনাকে অ্যাড্রপ দিবে। ঠিক আছে, এবং এখানে আপনার লেভেলটা এবং কয়েনটা বেশি বেশি আর্ন করবেন কীভাবে সেটা বলে দিচ্ছি। এখানে যে আপনার স্পিনগুলো আছে, এই স্পিন, এখানে যে স্পিন শো করে, আপনি প্রত্যেক দিন এই স্পিনগুলো সম্পূর্ণ খরচ করে দিবেন। দেখা গেছে আপনি তো সম্পূর্ণ স্পিন খরচ করলে আপনাকে প্রত্যেকদিন একটা করে লেভেলও আপ হতে পারে এবং প্রচুর পরিমাণ এখান থেকে কয়েন পাওয়া যায়। দেন এখানে নিচে টাস্ক দেখতে পাচ্ছেন, টাস্ক নামে নামে একটা অপশন। এখানে গেলে আপনি হিউজ পরিমাণ কিছু টাস্ক দেখতে পাবেন। আমি টাস্কগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যেখানে আসার পর এখানে হিউজ পরিমাণ টাস্ক আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট টাস্কগুলো হলো ইউটিউব ভিডিও দেখা এবং ভিডিওর কমেন্ট বক্স কিংবা ভিডিওর ভিতরেই কিছু তারা কোড দিয়ে দেয়, ওই কোডগুলো এখানে দিয়ে আপনি জাস্ট এই যে টোকেনগুলো কালেক্ট করে নেবেন এবং এখানে যে স্পিনগুলো আছে স্পিনগুলো কালেক্ট করে এখানে এসে আবার স্পিন করে নেবেন। তখন দেখবেন যে আপনি একটা হিউজ পরিমাণ টোকেন জেনারেট করতে পেরেছেন এবং এই টাস্কগুলোর মাধ্যমে আপনাকে বেশ কিছু এয়ারড্রপ এলিজিবল করবে এবং আপনাকে অ্যালোকেশন দিয়ে থাকবে। সো মাস্ট বি এই টাস্কগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করে নেবেন। আর অনেকেই বলতেছেন টাস্কের অপশনের ভিতরে এই যে ডেইলি ট্রানজ্যাকশন একটা অপশন আছে, আপনি কি এই ট্রানজ্যাকশনটাকে মাস্ট বি করা লাগবে? না, এই ট্রানজ্যাকশনটা মাস্ট বি করা লাগবে না। এখানে তারা এমন কিছুই বলে না, যদি আপনার মন চায় আপনি ট্রানজ্যাকশন করবেন, যদি মন চায় না ট্রানজ্যাকশন করবেন না, কারণ এখানে তারা কোনো কিছু এমন কিছু বলে দেয় নাই। তবে হ্যাঁ, যদি এখানে ট্রানজ্যাকশন করেন তাহলে আপনি এক্সট্রা কিছু বেনিফিট পাবেন, যেমন এখানে আপনি 25 মিলিয়ন টোকেন এবং 500টা স্পিন পাবেন। সো এর থেকে বেশি আপনি আর কিছু পাবেন না। ঠিক আছে, সো আপনার যদি ভালো লাগে ট্রানজ্যাকশনটা করবেন, আর যদি ভালো না লাগে ট্রানজ্যাকশনটা করার দরকার নেই, তারপরও আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। সো এটা আপনাদের নিজের মর্জির ওপর, আপনার ভালো লাগলে করলেন, না ভালো লাগলে না। এখানে যে বাকি টাস্কগুলো আছে এই টাস্কগুলো কমপ্লিট করে আপনি আপনার যে পয়েন্টসগুলো বা যে কয়েনগুলো এবং যে স্পিনগুলো আছে এগুলো আপনি অবশ্যই কালেক্ট করে নেবেন। দেন এখানে আর একটা অপশন শো করছে নতুন, এই যে প্রিমিয়াম একটা অপশন। এই অপশন যদি ক্লিক করেন তাহলে এখানে লেখা দেখতে পাচ্ছে যে আপনি যদি প্রিমিয়ামটা পারচেস করেন, এটাও যে মাস্ট বি পারচেস করা লাগবে এমন কোনো কথা না, তবে যদি আপনি পারচেস করেন তাহলে যে এয়ারড্রপ এলিজিবিলিটি আছে এটা আপনি 100% পার্মানেন্ট এলিজিবিলিটি পেয়ে যাবেন। তাতে যা হোক আপনি এয়ারড্রপের জন্য 100% এলিজিবল
এলিজিবল হয়ে যাবেন, আপনাকে কেউ ডিসকোয়ালিফাই করবে না। সো এই প্রিমিয়ামটা যদি আপনি পারচেস করেন এই একটা সুবিধা। এবং আরেকটা সুবিধা হলো যে আপনাকে প্রায়োরিটি বেশি দেওয়া হবে। আপনাকে ট্রানজ্যাকশনের সময়, ক্লেমের সময় অনেকের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু আপনি কোনো সমস্যার ফেস করবেন না। আপনি খুব দ্রুত ট্রানজ্যাকশনটা করে নিতে পারবেন এবং আপনাকে প্রায়োরিটি বেশি দেওয়া হবে। দেন এটা গেল। দেন এখানে আসলো যে আপনি যদি এই প্রিমিয়ামটা পারচেস করেন তাহলে আপনাকে 100 মিলিয়ন টোকেন এখান থেকে দেওয়া হবে এবং 1000টা স্পিন আপনি এখান থেকে পাবেন। এবং এখান থেকে আপনি একটা প্রিমিয়াম স্টার পাবেন, যে স্টারটা বটের ভেতর আলাদা একটা প্রিমিয়ামের মতন ভাব আসবে, জাস্ট এতটুকুই। এবং এখান থেকে একটা কুপন কার্ড পাবেন, যে কুপন কার্ডটা হলো এখান যে ল্যাম্বরগিনি গিভওয়েটা করতেছে এই গিভওয়ের যে কুপন কার্ড, সেটা জানি এটা কেউ পাবে না আমাদের মধ্যে, তবু আমি জাস্ট আপডেটটা আপনাদের জানিয়ে দিলাম। আর এখানে আরেকটা আপডেট হলো আপনারা এই মিমিফাইতে যত বেশি ওল্ড ইউজার হবেন তত বেশি প্রফিটেবল হবে। এটা আমি বলছি না, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে জানিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন, মিমিফাই কমিউনিটি থেকে একটা রিপ্লে পোস্ট এসেছিল, যে এখানে তারা বলে দিয়েছে আর্লি অ্যাডাপ্টার্স উইল গেট মোর অ্যালোকেশনস, মানে যারা আগে জয়েন করেছিল প্রজেক্টেতে তারা বেশি অ্যালোকেশন পাবে, ঠিক আছে। এবং তারা কারা, এই যে যেমন 17 মে পর্যন্ত যারা জয়েন করেছিল, 17 মে আগ পর্যন্ত যারা জয়েন করেছিল তারা হলো আর্লি ইউজার, ঠিক আছে। তো আর্লি ইউজার যারা আছেন তারা এখান থেকে প্রায়োরিটিটা একটু বেশি পাবেন, এয়ারড্রপ অ্যালোকেশনটা একটু বেশি পাবেন। এবং এখান থেকে আপনার এই যে লেভেলটা এবং কয়েনটা বেশি বাড়াবেন কীভাবে, এটা আমি আগেই দেখিয়ে দিচ্ছি। এখানে যে আপনার স্পিনটা আছে, এই স্পিনটা যদি আপনি করতে থাকেন আপনার লেভেলটা এবং আপনার কয়েনটা হিউজ পরিমাণে বেড়ে যাবে। আর এখন বলি এটার মাইনিং ইন্ড কবে। আমি যতদূর শুনেছি এটার মাইনিং ইন্ড হবে 4 তারিখ, এবং 4 তারিখের পর হয়তো তারা স্ন্যাপশট নেবে আপনি কতটুকু কাজ করছেন সেটা অ্যালোকেশন ক্যালকুলেশন করে আপনাকে অ্যালোকেশন দিবে। দেন 9 তারিখ এটা লিস্ট হবে, এবং তার আগে আপনি আপনার টোকেনগুলো ক্লেম করে নিতে পারবেন, ঠিক আছে। তারপর ক্লেম হয়ে গেলে আপনি 9 তারিখ যে এক্সচেঞ্জার লিস্ট হয় সেই এক্সচেঞ্জারে উইথড্রটা করে দিবেন। এবং এখান থেকে আর একটা আপডেট হলো এই যে এখানে যে এই যে নিচে একটা ওয়ালেট অপশন শো করছে, এখানে ওয়ালেটে যাওয়ার পর আপনার এখানে একটা ওয়ালেট অবশ্যই ক্রিয়েট করে রাখবেন। তাদের এটা নিজস্ব ওয়ালেট, এখানে ওয়ালেটটা আপনি ক্রিয়েট করে রাখবেন। এবং এখান থেকে এই সেটিংস অপশনে যাওয়ার পর আপনার যে শিট ফ্রেজ বা প্রাইভেট কি আছে এটা অবশ্যই সেভ করে রাখবেন আপনার নোটপ্যাড অথবা জিমেলের ভেতর। এটা যদি হারিয়ে যায় তাহলে ভাই আপনার ওয়ালেটটা হারিয়ে যাবে। আর আপনার ওয়ালেটটা যদি লগ আউট হয়ে যায় আর এই পাস ফ্রেজ বা এই শিট ফ্রেজ ছাড়া আপনি আপনার ওয়ালেটটা লগ ইন করতে পারবেন না। সো ওয়ালেটটা ক্রিয়েট করার সাথে সাথে এখান থেকে আপনার যে প্রাইভেট কি শিট ফ্রেজগুলো আছে অবশ্যই এগুলো সেভ করে নেবেন। এখান থেকে আমরা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবো, কারণ এদের এই যে মিমিফাই কমিউনিটি আছে এদের টোটাল সাপ্লাই হলো 10 বিলিয়ন, এবং টোটাল সাপ্লাইয়ের মধ্য থেকে তাদের কমিউনিটিকে দেবে 90%, মানে 9 বিলিয়ন, এবং 1 বিলিয়ন তারা রেখে দিবে। সো এখান থেকে একটা ভালো পরিমাণে আর্নিং আমরা আশা করতে পারি, যেহেতু 10 বিলিয়ন তাদের সাপ্লাই এবং 90%ই তাদের কমিউনিটিকে দিয়ে দেবে, সেই জন্য আমরা একটা ভালো আশা এখান থেকে রাখতে পারি। আর যেহেতু বাইন্যান্সের একটা আপডেট চলে এসেছে, বাইন্যান্সের সাথে তারা একটা কোলাবোরেশন করেছে, তাহলে তো মামা কথাই নেই, হইতে পারে ভালো একটা বড়সড় আবারও একটা পেমেন্ট আমরা পেতে চলেছি। আর এখানে আরেকটা বিষয় হলো, সকলের এখন প্রশ্ন জাগতে পারে যে মিমিফাই কয়েনের প্রাইসটা কেমন হতে পারে। এই প্রাইসটা জানার জন্য আমরা চলে যাব বিটগেটের ভেতর। বিটগেটে যে প্রি মার্কেট প্রাইস চলতেছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বিটগেটে যে মিমিফাই প্রি মার্কেট প্রাইস চলতেছে অ্যারাউন্ড 2 সেন্টের কাছাকাছি। এটা কালকেও ছিল 4 সেন্ট 3 সেন্ট এরকম। সো এটা বলা যায় যে এটা যদি লিস্ট হয় তাহলে 2 থেকে 5 সেন্টের ভিতর বা এর আশেপাশে এর প্রাইসটা থাকবে, লিস্টিং প্রাইস। সো একটা হিউজ পরিমাণ আর্নিং আমরা এখান থেকেও করতে পারি যদি এরকম প্রাইস হয়। সো সবাই কাজ করতে থাকেন, এখান থেকে মোটামুটি একটা ভালো আর্নিং আমরা নিতে পারবো। আপনার যাদের কাছে বেশি টোকেন আছে এবং যারা ওল্ড ইউজার আছেন, কাজ করতেছেন প্রথম থেকে, তারা একটা ভালো প্রফিট এখান থেকে নিতে পারবেন। এখন অনেকে ভাবতে পারেন যে মিমিফাই উইথড্র দিতে কি কোনো গ্যাস ফি লাগবে। আসলে কোনো ভালো প্রজেক্টে আহামরি কোনো গ্যাস ফি লাগে না। আর যদি এটাও যদি তেমন ভালো প্রজেক্ট হয়ে থাকে তাহলে আমি বলবো এখান থেকে আহামরি অতটা কোনো গ্যাস ফি লাগবে না, কারণ এখানে আপনারা টোকেন থেকেও যদি ভালো প্রজেক্ট হয়ে থাকে তাহলে তাদের নিজেকেও টোকেন থেকেও তারা গ্যাস ফিটা নিয়ে নেবে। আর যদি গ্যাস ফি অন্য টোকেন থেকেও দিতে হয়, এই যে লিনিয়া দেখতে পাচ্ছেন যে তাদের নেটওয়ার্ক লিনিয়া আছে, এখান থেকে লিনিয়া নেটওয়ার্কে যদি ইথেরিয়াম দিতে হয় $2-1, তাহলে সেটা আমি আপনাদের জানিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে। আর যতদূর ধারণা যদি ভালো প্রজেক্ট হয় অত গ্যাস ফিও তারা নেবে না, কারণ অলরেডি তারা $1000 গিভওয়ে করে দিতেছে। সো এটা থেকে আশা করা যায় হয়তো তারা তেমন কোনো গ্যাস ফি আহামরি গ্যাস ফি চাবে না। সো সবাই প্যারা না নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন যে এখানে তেমন কোনো গ্যাস ফি নেবে না।
তো আপডেট দিতে দিতে একদম লাস্ট পর্যায়ে লাস্ট একটা আপডেট এখন দিব আপনাদের, এটা মাস্ট একটা করে রাখবেন। এই যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এই জায়গায় ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন এবং নিচে এখানে যে ডাটা কালেকশন কনসেন্ট এটা লেখা দেখতে পাচ্ছেন, এটা মাস্ট বি ওপেন রাখবেন। এটা তারা বলে দিয়েছে, এটা মাস্ট বি ওপেন রাখবেন। সো এটা ওপেন রাখবেন যাতে তাদের সাথে আপনার অ্যাকাউন্টের একটা রেকর্ড থাকে, ঠিক আছে, আপনি কতটুকু কী কাজ করছেন, কতটুকু অ্যাক্টিভিটি, এটা যারা তারা অ্যালোকেশন ধরতে পারে। সো এই ছিল আজকের আপডেটটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে আরও নতুন কোন আপডেট আসলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, আর যদি বড় কোনো আপডেট আসে আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব। আর কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই করে আপনার সমস্যাটা সমাধান করে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও, আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।